আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইনস্ট্রাক্টর সিভিল, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে আমরা ষষ্ঠ পর্ব সিভিলের অ্যাডভান্স সার্ভেইং বিষয়ের টোটাল স্টেশনের একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। সাবজেক্ট কোড 66461, অর্থাৎ ষষ্ঠ পর্বের বিষয়। অধ্যায়ে টোটাল স্টেশন এবং টোটাল স্টেশনের সাহায্যে কোঅর্ডিনেট মেজারমেন্ট। এখানে টোটাল স্টেশনের সাহায্যে আমরা ডিস্টেন্স এবং অ্যাঙ্গেল মেজারমেন্ট করতে গেলে প্রথমেই আমাকে টোটাল স্টেশনকে অস্থায়ী সমন্বয় করে নিতে হবে। অস্থায়ী সমন্বয় আমরা সার্ভিং 2-তে, সার্ভিং 3-তে ইতিমধ্যে আমরা এটা সম্পর্কে ধারণা নিয়েছি। অস্থায়ী সমন্বয় হচ্ছে যন্ত্রের তেপায়া বসানো, তেপায়ার উপরে যন্ত্র বসানো এবং তেপায়ার সাথে যন্ত্র লাগানো এবং যন্ত্রকে লেভেলিং করা। এরপর শেষ ধাপ, অস্থায়ী সমন্বয়ের 3টা ধাপ, এর ভিতর শেষ ধাপ হচ্ছে ফোকাসিং। এখানে ফোকাসিংয়ের দুটো অংশ, একটা হচ্ছে অবজেক্ট লেন্সের ফোকাসিং এবং অবজেক্ট লেন্সের ফোকাসিং করলে আমরা টার্গেট অবজেক্ট, অর্থাৎ আমাদের এখানে টার্গেট হচ্ছে প্রিজমকে স্পষ্টভাবে দেখতে পারবো। এবং আইপিসের ফোকাসিং হচ্ছে ক্রস হেয়ারকে স্পষ্ট করা। দুইটা ফোকাসিং হচ্ছে আমাদের অস্থায়ী সমন্বয়ের শেষ ধাপ। অস্থায়ী সমন্বয়ের পর আমরা টোটাল স্টেশনের বেসিক মোডে চলে আসবো, অর্থাৎ পাওয়ার অন করলে আমরা টোটাল স্টেশনের বেসিক মোডে চলে যাব। আমরা বোঝার সুবিধার জন্য পাশাপাশি টোটাল স্টেশন যন্ত্র ব্যবহার করে এখানে টোটাল স্টেশন যন্ত্রে দেখাবো। এখন টোটাল স্টেশন যন্ত্রে, এটা একটা কলিডা টোটাল স্টেশন যন্ত্রে আমরা এই যে অবস্থাটা, এটা হচ্ছে যন্ত্রের বেসিক মোড। বেসিক মোডে আমরা F1 এর উপরে দেখছি মেজার অপশন। এরপর F3 এর উপরে আছে MEM অর্থাৎ মেমোরি, এবং F4 এর উপরে আছে কনফিগারেশন। আমরা মেজার মোডে F1 প্রেস করলে মেজার মোডে ঢুকবো। মেজার মোডে ঢুকে HD হরিজন্টাল ডিস্টেন্স, SHV স্টোপ ডিস্টেন্স, হরিজন্টাল ডিস্টেন্স, ভার্টিক্যাল ডিস্টেন্স। আমরা এই অপশনটা করার জন্য, অর্থাৎ আমরা ডিস্টেন্স মেজার করার জন্য HD, এখানে অনেক ইনস্ট্রুমেন্টে এখানে HDর পরিবর্তে DIST এইভাবেও থাকতে পারে। আমরা ফাংশন দিয়ে চেঞ্জ করে দেখি বিভিন্ন পেজে। হ্যাঁ, HD এখানে F1 এ আছে, এটা F1 এর উপরে থাকবে এমনটা না, আমরা এটা এই অপশনগুলি কাস্টমাইজ করে আমাদের সুবিধার মতো বিভিন্ন পেজে নিয়ে যেতে পারি এবং বিভিন্ন কিবোর্ডের উপরে স্থাপন করতে পারি। এখানে আমাদের পেজ 1-এ এই অপশনটা আছে। এখন আমাদের কোনো একটা বিন্দুর যদি আমরা হরিজন্টাল ডিস্টেন্স, ভার্টিক্যাল ডিস্টেন্স এবং স্লোপ ডিস্টেন্স বের করতে চাই, সেই ক্ষেত্রে যন্ত্রের দূরবীনের ক্রস হেয়ারের ছেদবিন্দু এবং প্রিজমের কেন্দ্রবিন্দু একই লাইনে এনে HD অর্থাৎ হরিজন্টাল ডিস্টেন্স এই অপশনে প্রেস করব। F1 এ প্রেস করলে এই অপারেশনটা আসবে। এখানে H শো করতেছে 0.08, যেহেতু এখানে খুব কাছাকাছি একটা ডিস্টেন্সে আমাদের প্রিজমের রিফ্লেক্ট হয়ে চলে আসছে আমার লেজার বিম, সেই জন্য এই ডিস্টেন্স হচ্ছে 0.082। এখানে জেনিথ অ্যাঙ্গেল ZA, এটা হচ্ছে জেনিথ অ্যাঙ্গেল বলতে এটা ভার্টিক্যাল অ্যাঙ্গেল, এই দূরবীনের ভার্টিক্যাল অ্যাঙ্গেল এই অবস্থায় 0 হয়। এই 360, এই দিস ইজ দ্য 0, ওদিকে 0 হবে, যখন ভার্টিক্যাল থাকবে 0 হবে, অর্থাৎ ভার্টিক্যাল অ্যাক্সিসের সাথে দূরবীনটা যত ঘুরতে থাকবে এই জেনিথ অ্যাঙ্গেলটা চেঞ্জ হতে থাকবে, এটা জেনিথ অ্যাঙ্গেল। শেষেরটা হচ্ছে HAR, হরিজন্টাল অ্যাঙ্গেল। আর বলতে এখানে ডানাবর্তে, রাইট ওয়াইজ।
যেহেতু আমরা বেয়ারিং নির্ণয় করার জন্য ডানাবর্তে কাউন্ট করি, এই জন্য এটা HAR হিসাবে এখানে ডিফল্ট হিসাবে এটাই থাকে। তো আমরা চাইলে এটা চেঞ্জ করে HAL করে দিতে পারি, বামাবর্তে করতে পারি। যেহেতু আমাদের প্রয়োজন নেই সেই ক্ষেত্রে আমরা HAR রাখব। আচ্ছা, এখানে আমাদের প্রয়োজন ছিল স্লোপ ডিস্টেন্স, হরিজেন্টাল ডিস্টেন্স এবং ভার্টিক্যাল ডিস্টেন্স। এখানে ডিফল্ট হিসাবে আছে, অর্থাৎ হরিজেন্টাল ডিস্টেন্স, অর্থাৎ এখান থেকে যন্ত্র থেকে প্রিজম পর্যন্ত হরিজেন্টাল ডিস্টেন্স হচ্ছে 0.082 মিটার। আর আবার যদি আমরা HSV অর্থাৎ F2তে প্রেস করি, এখন ভার্টিক্যাল ডিস্টেন্সটা দেখাচ্ছে। ভার্টিক্যাল ডিস্টেন্স হচ্ছে 0.08 মিটার। আর স্লোপ ডিস্টেন্স, এই হচ্ছে স্লোপ ডিস্টেন্স, এইটা হচ্ছে 0.82 মিটার। তো এই অবস্থায় আমরা একটু আবার আমাদের স্ক্রিনে ফিরে যাই। এখানে ইন দ্য ফার্স্ট পেজ অফ দ্য মেজার মোড প্রেস ডিস্টেন্স, এখানে ডিস্টেন্স এই যন্ত্রের এই অপশনে ডিস্টেন্স আছে। আমরা এখন যেই যন্ত্র দিয়ে দেখেছি সরাসরি, সেখানে HD ছিল। এ শর্ট বিপ সাউন্ড, অর্থাৎ যন্ত্র যখন অপারেশন চলবে, অর্থাৎ এই চিহ্নটা তখন আসবে, অর্থাৎ যন্ত্র থেকে লেজার বিম প্রিজমের দিকে যাচ্ছে, এই চিহ্ন দিয়ে সেটাই বোঝায়। তখন একটা শর্ট বিপ সাউন্ড হবে। বিপ সাউন্ড অর্থাৎ হচ্ছে অপারেশন চলছে। আমরা চাইলে স্টপ প্রেস করলে অপারেশন কমপ্লিট হয়ে যাবে এবং তখন আমাকে স্লোপ ডিস্টেন্সটা শো করবে। জেনিথ অ্যাঙ্গেল অর্থাৎ ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা শো করবে, আর হরিজেন্টাল অ্যাঙ্গেল রাইট এটাও শো করবে। এরপর আমরা HSV এই অপশনটা ক্লিক করলে, স্লোপ ডিস্টেন্স, হরিজেন্টাল ডিস্টেন্স, ভার্টিক্যাল ডিস্টেন্স, এটা ক্লিক করলে আমাদের এই বিভিন্ন ডিস্টেন্সগুলি শো করবে। এখানে আমরা যেই ধাপগুলি করেছি দেখি, যন্ত্র সেন্টারিং, লেভেলিং, প্রয়োজনীয় দূরত্বে টার্গেট প্রিজম স্থাপন, যন্ত্র টার্গেটমুখী করে ক্রস হেয়ারকে ছেদ করা, বিন্দু প্রিজমের কেন্দ্রে তাক করা, তারপর কিবোর্ডের যে কাজ অপারেশনগুলি ছিল, মেজার মোডে গিয়ে ডিস্টেন্সের পরে HSV যতবার চাপবো ততবার স্লোপ ডিস্টেন্স, হরিজেন্টাল ডিস্টেন্স, ভার্টিক্যাল ডিস্টেন্স দেখাবে। আমরা এই চিত্রটা দ্বিতীয় চিত্রটাতে দেখি। এখানে হরিজেন্টাল ডিস্টেন্স বলতে যন্ত্র থেকে প্রিজম পর্যন্ত যে হরিজেন্টাল ডিস্টেন্স এটাই শো করছে। আর ভার্টিক্যাল ডিস্টেন্স বলতে এখানে যন্ত্রের কেন্দ্র থেকে প্রিজমের কেন্দ্র পর্যন্ত উলম্ব দূরত্ব। আর স্লোপ ডিস্টেন্স, এখানে আমরা যদি এটা সমকোণী ত্রিভুজ ধরি, তাহলে স্লোপটা হচ্ছে আসলে অতিভুজ। এই হরিজেন্টাল ডিস্টেন্স, ভার্টিক্যাল ডিস্টেন্স, আর এটা হচ্ছে স্লোপ ডিস্টেন্স। তো এখান থেকে আমরা চাইলে স্লোপের হারও বের করতে পারব, কী পরিমাণ হার। তাহলে এই হচ্ছে আমাদের এই ধাপ। এরপর আসি আমরা যন্ত্রের দ্বিতীয় অংশ, আরেকটা চ্যাপ্টার নিয়ে আমরা কথা বলবো। সেটা হচ্ছে টোটাল স্টেশনের সাহায্যে স্থানাঙ্ক নির্ণয়। স্থানাঙ্ক বলতে এখানে 3D স্থানাঙ্ক, এখানে নর্দিং, ইস্টিং এবং এলিভেশন, যেটা আমরা জিওমেট্রিতে XYZ বলি। আর এখানে টোটাল স্টেশনে অক্ষাংশ, দ্রাঘিমাংশ এবং উচ্চতা। এইটা করার জন্য আমাকে যথারীতি যন্ত্র সেন্টারিং, লেভেলিং, মেজারিং টেপের সাহায্যে যন্ত্রের উচ্চতা, এখানে যন্ত্রের উচ্চতা বলতে যন্ত্রের যেই সেন্টার পয়েন্ট আছে, ভূমি থেকে সেন্টার পয়েন্ট পর্যন্ত উচ্চতা, এটা টেপ দিয়ে মেজার করে নিতে হবে। এরপর টার্গেট অর্থাৎ প্রিজমের কেন্দ্র পর্যন্ত উচ্চতা, এটা টার্গেট হাইট। এইগুলি আমাকে প্রথমেই বের করে মেপে নিতে হবে, ম্যানুয়ালি বের করে নিতে হবে। এরপর আমরা যন্ত্রকে যথারীতি অপারেশনের জন্য স্টেশন ওরিয়েন্টেশন করতে হবে, অর্থাৎ যন্ত্র আমি যেই বিন্দুতে বসাচ্ছি সেই বিন্দুটাকে যন্ত্রকে পরিচয় করিয়ে দিতে হবে, অর্থাৎ এই বিন্দুটার স্থানাঙ্ক কত, স্টেশন বিন্দুর স্থানাঙ্কটা পরিচয় করিয়ে দিতে হবে। এই জন্য আমাকে প্রথমে যথারীতি যন্ত্রের ওরিয়েন্টেশন অপশনে যেতে হবে। বেসিক মোড থেকে আমরা মেজার মোডে ঢুকবো। মেজার মোডে ঢুকে এই যে মেজার স্ক্রিন অন দ্য কোঅর্ডিনেট মেজারমেন্ট, এখানে গিয়ে আমরা কোঅর্ডিনেট পাবো, কোঅর্ডিনেট অপশন।
কোঅর্ডিনেট অপশনে প্রেস করলে এই তিনটা ডিসপ্লে হবে: অবজারভেশন, স্টেশন ডাটা, ব্যাকসাইড ডাটা। টোটাল স্টেশনে স্ক্রিন অন করলে আমরা যেই বেসিক মোডে আসবো, বেসিক মোডে আমরা মেজার প্রেস করে এন্টার করলাম। মেজার প্রেস করে আমরা এখানে F2-তে আছে CRD, এটাই হচ্ছে কোঅর্ডিনেট। এখানে আমাকে ঢুকতে হবে। কোঅর্ডিনেটে ঢুকলে এই অপশানটা পাবো: অবজারভেশন, স্টেশন ডাটা, ব্যাকসাইড ডাটা। স্টেশন ওরিয়েন্টেশন করানোর জন্য আমাকে প্রথমেই 2 নম্বর অপশন অর্থাৎ স্টেশন ডাটাতে চলে যেতে হবে। স্টেশন ডাটা সিলেক্ট করে এন্টার। এখানে এন্টার অপশন আছে, অথবা 2 লিখলেও হবে, 2 দিয়ে এন্টার দিলেও হবে, অথবা 2 দিয়ে এন্টার দিলেও হবে। এখানে N0, E0, Z0 অর্থাৎ এটা একটা যন্ত্রের প্রথম স্টেশন বিন্দু, এই জন্য এখানে 0 হিসাবে শো করছে। যন্ত্রের যে স্থানাঙ্ক, এটা আমরা নিজের ইচ্ছা মতো একটা স্থানাঙ্ক দিব। এখানে 1000, 1500 এবং এলিভেশন অর্থাৎ RL এখানে 50 মিটার দেওয়া আছে। ইনস্ট্রুমেন্ট হাইট, টার্গেট হাইট, এগুলি আমরা প্রথমেই ট্যাব দিয়ে মেপে নিয়েছিলাম। এইগুলি আমরা এখানে এডিট করে দিয়ে দিতে পারবো এখানে। এরপরে এইটাতে গিয়ে এডিট করে দিয়ে দিব টার্গেট হাইট বলতে এখানে প্রিজমের হাইট, আর ইনস্ট্রুমেন্ট হাইট বলতে এখানে যন্ত্রের হাইট। এরপর রেকর্ড ওকে দিয়ে আমরা এখান থেকে বের হয়ে আসব। এখন আমাদের স্টেশন ওরিয়েন্টেশন হয়ে গেছে, অর্থাৎ যন্ত্রকে আমি স্টেশনকে পরিচয় করিয়ে দিলাম যে এই বিন্দুর স্থানাঙ্ক এইটা। এরপর আমাকে ব্যাকসাইড বলতে দ্বিতীয় আর একটা বিন্দু, অন্তত দুইটা বিন্দুকে পরিচয় করিয়ে দিলে ওই দুইটা বিন্দুর সাপেক্ষে যে লাইন হবে, সেই লাইনের রেসপেক্টে সে সব অন্য যে কোনো বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে দিতে পারবে। এখন আমরা 3 প্রেস করি, অথবা 3 প্রেস করলাম। 3 প্রেস করলে ব্যাকসাইড ডাটা আমরা দুইভাবে এন্টার করতে পারি, ইনপুট দিতে পারি। সেখানে হচ্ছে প্রথমটা হচ্ছে অ্যাঙ্গেল, আর দ্বিতীয়টা হচ্ছে কোঅর্ডিনেট। যদি আমরা প্রথমেই কাজ শুরু করি একবারে প্রথম পর্যায়ে, সেই ক্ষেত্রে যেহেতু আমাদের আগের কোনো কোঅর্ডিনেট ডাটা থাকে না, কোনো বিন্দুর স্থানাঙ্ক জানা থাকে না, সেই ক্ষেত্রে আমরা অ্যাঙ্গেল ইনপুট দিয়ে করতে পারি। অথবা কোনো জায়গার যদি আমাদের বেয়ারিং জানা থাকে, সেই বেয়ারিং অ্যাঙ্গেল ইনপুট দিয়ে করতে পারি। যদি অ্যাঙ্গেল দিয়ে করি, এন্টার দিলে এই অবস্থায় HAR চলে আসবে। HAR আমি এখানে একটু কাগজে ড্রয়িং করে জিনিসটা বুঝিয়ে দিতে চাই। এখানে আমরা যদি অ্যাঙ্গেল ইনপুট করতে চাই, সেক্ষেত্রে যন্ত্র এ বিন্দুতে সেট করা আছে, এবং প্রিজমকে যদি আমি বি বিন্দুতে বসাই, তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুর বেয়ারিং, আমরা এটা উত্তর রেখার সাথে দেখলাম যে বি বিন্দুর বেয়ারিং ধরে নেই 45 ডিগ্রি 20 মিনিট। এই 45 ডিগ্রি 20 মিনিটটা আমরা আগে মেজার করে নিব। এখন আমরা ইনপুটে এখানে যন্ত্রে এখানে আমরা HAR যেটা আছে হরিজন্টাল অ্যাঙ্গেল, এখানে এই বেয়ারিংয়ের ভ্যালুটা অর্থাৎ 45 ডিগ্রি, এখানে ডিগ্রি দেওয়ার অপশন নাই, সেই ক্ষেত্রে পয়েন্ট দিতে হবে, 0.26, এরপর 0, এরপর পয়েন্ট, এরপর 0। এখানে ডিগ্রি মিনিট দেওয়ার অপশন নাই, সেই জন্য এইভাবেই এটা পদ্ধতি। হ্যাঁ, এরপর এই ইনপুট দেওয়া হয়ে গেছে 45 ডিগ্রি 26 মিনিট 0 সেকেন্ড। এখন আমরা এটাকে ইয়েস দিব, এটা ডাটা ইনপুট হিসাবে নিয়ে যাবে। এটা ব্যাকসাইড হিসাবে যদি আমি অ্যাঙ্গেল এন্টার করি, ইনপুট দিই। আর যদি আমাদের আগের কোনো ডাটা থাকে, অর্থাৎ বি বিন্দু প্রিজম যেখানে বসানো হচ্ছে, অর্থাৎ কোনো একটা প্রজেক্ট করতে গেলে ওখানে দুইটা বিন্দুর যদি ডাটা দেওয়া থাকে, তাহলে একটাতে স্টেশন যন্ত্র বসে ওই ডাটা ইনপুট করব, আর একটাতে প্রিজম বসে সেই ডাটা এই ব্যাকসাইড ডাটা হিসাবে ইনপুট করব। তাহলে ব্যাকসাইডে গিয়ে এন্টার। এখন আমি যেহেতু আমার দ্বিতীয় বিন্দুটার কোঅর্ডিনেট জানা আছে, কোঅর্ডিনেট দিয়ে এন্টার দিলে এখন আমার এই কোঅর্ডিনেট এখানে NBS, N হচ্ছে নর্দিং, BS বলতে এখানে ব্যাকসাইড, এখানে EBS ইস্টিং ব্যাকসাইড, জেট ব্যাকসাইড, অর্থাৎ ব্যাকসাইডের ডাটা এখানে ইনপুট করব। এটা হচ্ছে ডাটা যদি আমার সরাসরি ইনপুট করি, যন্ত্রে যদি রেকর্ডেড না থাকে, তাহলে সেইভাবে লিখে এখানে ইনপুট করব।
আর যদি যন্ত্রে আমার ডাটা রেকর্ড থাকে তাহলে আমরা রিড অপশনে গিয়ে এখান থেকে কোনো একটা ডাটা সার্চ করে নিয়ে আসতে পারো। ঠিক আছে, যেমন কোঅর্ডিনেট 5, এটা যদি আমার ব্যাক সাইড ডাটা হয় তাহলে আমি এটাকে দেখেও নিতে পারি ভি দিয়ে, হ্যাঁ এটা ডাটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আমরা এটাকে এন্টার দিয়ে এটাকে ব্যাক সাইড ডাটা হিসেবে দিয়ে দিতে পারি। এরপর ওকে দিলাম, এরপর ইয়েস। এখন আমার যন্ত্রে স্টেশন ডাটা এবং ব্যাক সাইড ডাটা এই দুটা স্ক্রিনে দেওয়া হয়েছে, অর্থাৎ এটা প্রসেসরে চলে গেছে, কিন্তু এই দুইটা পয়েন্ট এখনও কানেক্ট হয়নি। দুইটা পয়েন্টকে ইন্ডিভিজুয়ালি স্টেশনকে পরিচয় করে, যন্ত্রকে স্টেশন পরিচয় করিয়ে দিয়েছি এবং প্রিজমের ডাটাও পরিচয় করিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এই দুইটা পয়েন্টকে এখনও কানেক্ট করা হয়নি। এটা কানেক্ট করার জন্য আমরা অবজারভেশনে চলে যাব। অবজারভেশনে গিয়ে যন্ত্রের ক্রস হেয়ার প্রিজমের সেন্টারে কাট করে এখন আমরা অবজারভেশনে এন্টার দিব। অবজারভেশন সিলেক্ট করে এন্টার দিব, তখন এখানে অপারেশন চলবে। অপারেশন চলে এক সময় ওই ব্যাকসাইড ডাটাটা এখানে শো করবে। ব্যাকসাইড ডাটা যদি মিলে যায় তাহলে বুঝতে হবে আমার অবজারভেশন ওকে। এরপর আমার যন্ত্র পরবর্তী যে কোনো বিন্দুর কোঅর্ডিনেট নেওয়ার জন্য প্রস্তুত। এখন আমি এরপরে সংক্ষেপে একটু বলে যাই। এই যে কোঅর্ডিনেটে যাওয়ার পরে ব্যাক স্টেশন ডাটা, ব্যাকসাইড ডাটা, অবজারভেশন এগুলি করে দিব। এরপর ইনপুট প্রসিডিওর অফ স্টেশন ডাটা। স্টেশন ডাটা আমরা কীভাবে ইনপুট করেছি, স্টেশন এখানে ইনপুট দেওয়া হয়েছে। এরপর ইনপুট প্রসিডিওর অফ ব্যাকসাইড ডাটা। ব্যাকসাইড ডাটাও বলেছিলাম দুভাবে ব্যাকসাইড ডাটা ইনপুট করা যায়, অ্যাঙ্গেল এবং কোঅর্ডিনেট। অ্যাঙ্গেল দিয়ে কীভাবে হয়, যখন নতুন জব হয় সেক্ষেত্রে অ্যাঙ্গেল, এবং যদি আগের রেকর্ডেড ডাটা থাকে অর্থাৎ ব্যাকসাইডের স্থানাঙ্ক যদি জানা থাকে সেই ক্ষেত্রে ডাটা ইনপুট করে বা রিড দিয়ে করা যায়। এরপর আমাদের ইনস্ট্রুমেন্ট, এটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট বসানো হয়েছে এখানে। ধরে নিলাম এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে N0, E0, Z0। এটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট স্টেশন। আর এটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট হাইট, এটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট হাইট, আর এটা হচ্ছে টার্গেট হাইট। এখানে এই ইনস্ট্রুমেন্টের ক্রস হেয়ারের ছেদবিন্দু, প্রিজমের ক্রস হেয়ারের ছেদবিন্দু, প্রিজমের সেন্টার কাট করে অবজারভেশন প্রেস করলে এরপর ব্যাকসাইড ডাটা ডিসপ্লে হবে। ব্যাকসাইড ডাটা যখন মিলে যাবে তখন বুঝতে হবে যে আমাদের কাজ ওকে। ডাটা ইনপুটের শেষ ধাপ, প্রিজম বরাবর টেলিস্কোপের ক্রস হেয়ার কাট করে অবজারভেশন ডিসপ্লেতে ব্যাকসাইড ডাটা অর্থাৎ এই ডাটাটা শো করলে স্টেশন ওরিয়েন্টেশন সম্পন্ন হবে। এরপর যন্ত্র যে কোনো বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের জন্য প্রস্তুত। ধন্যবাদ।